আজ শেয়ার করব বেগুনের মধ্যে ডিম দিয়ে সম্পূর্ণ একটা নতুন রেসিপি। আপনাদের সঙ্গে তো বেগুনের রেসিপি অনেক রকম শেয়ার করেছি, তো এই রেসিপিটা কিন্তু একেবারে নতুন রেসিপি। আপনারা অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি রেসিপিটা আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর এই রেসিপিটা গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গেই খেতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন বেগুন কেটে নিয়েছি। তো এখানে আমি একটা বড় সাইজের বেগুন এইভাবে চাকচাক করে একটু মোটা রেখে কেটে নিয়েছি। বেগুনগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এবার আমি বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার আমি এখানে দিয়ে দেবো হাফ চা চামচ মতো মরিচের গুঁড়ো। এখানে আপনারা ঝাল যেমন খেতে পছন্দ করেন সেভাবে করে এখানে মরিচ গুঁড়োটা দিয়ে দেবেন। এবার হাত দিয়ে সমস্ত মশলা বেগুনে মাখিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে সুন্দর করে মাখিয়ে নেবেন, তাতে করে রেসিপিটা খুব ভালো হবে। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন মশলাগুলো খুব ভালো মতো বেগুনে মেখে নিয়েছি, মাখা হয়ে গিয়েছে। বেগুনগুলোকে এইভাবে 10 মিনিট রেখে দেবো, তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে দেখুন একটা ডিম নিয়েছি, তো ডিমটা আমি সাইডে রেখে দিলাম। ডিম দিয়ে রেসিপিটা করব। 10 মিনিট পর গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো এখানে আমি প্রায় 2 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। প্রথমে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। এই রেসিপিটা কিন্তু সর্ষের তেলে রান্না করলেই বেশি ভালো লাগবে। তো অবশ্যই আপনারা একটু চেষ্টা করবেন সর্ষের তেলে রান্না করার। দেখুন তেল হালকা গরম হয়েছে, এবার আমি এখানে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। তো কড়াইয়ে যতটা ধরেছে ততটা বেগুন এখানে আমি দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচ হাই হিটে রেখে বেগুনগুলো উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। হাই হিটে ভাজবেন, কারণ হাই হিটে ভাজলে কিন্তু বেগুনে তেলটা টানবে কম। তো সেই জন্য হাই হিটে ভেজে নেবেন। গ্যাসের আঁচ লো বা মিডিয়ামে রাখলে কিন্তু বেগুনে অনেকটাই তেল টানবে। সেই জন্য আমি হাই হিটে রেখে ভেজে নিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে সময় নিয়ে খুব ভালো মতো করে ভেজে নিতে হবে। দেখুন আস্তে আস্তে কিন্তু বেগুনে অনেকটাই কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, আর বেগুনগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে এসেছে। তো এখানে এই পাশটা আরো একটু আমি ভেজে নিচ্ছি। দেখুন বেগুনগুলো সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এবার আমি প্লেটে তুলে নেব। এভাবে করে আপনারা বেগুনগুলোকে ভেজে নেবেন। আর বেগুনগুলো একটু ভালোভাবে ভেজে নিলে কিন্তু রেসিপিটা খেতে বেশি ভালো লাগে। বেগুনগুলো তুলে প্লেটে রেখে দিয়েছি, আর বাকিগুলোও কিন্তু ভেজে নিয়েছি। গ্যাসে আবারও দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম 6-7টা মতো শুকনো মরিচ। তা আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে করে এখানে মরিচ দিয়ে দেবেন। এখানে আমি শুকনো মরিচ দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু কাঁচা মরিচ দিয়েও রেসিপিটা করতে পারেন, কিন্তু কাঁচা মরিচের থেকে শুকনো মরিচ দিয়ে রেসিপিটা করলে খেতে বেশি ভালো লাগে। দেখুন লাল করে শুকনো মরিচগুলো ভেজে নিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো কালো জিরা। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি। তো এখানে একটা রসুন আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার কালো জিরা রসুনটাকে হালকা একটু ভেজে নেব। এই পর্যায়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে হালকা একটু লালচে করে ভেজে নিতে হবে। দেখুন রসুনের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 মুঠ পরিমাণে পেঁয়াজ কুচি। এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণ বেশি দিলে কিন্তু এই রেসিপিটা খেতে অনেক বেশি মজা হয়। তা আপনারা কিন্তু একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দেবেন। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে আবারও একটু ভেজে নেব, যাতে করে পেঁয়াজগুলো হালকা একটু লালচে হয়ে যায়। গ্যাসের আঁচ কিন্তু বাড়িয়ে ভাজবেন না, এভাবে মিডিয়াম আঁচে একটু ভেজে নেবেন। দেখুন আস্তে আস্তে কিন্তু পেঁয়াজের কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এবার পেঁয়াজগুলোকে এভাবে একটু সাইডে করে নিচ্ছি, আর কড়াইয়ের মাঝখানটা একটু ফাঁকা করে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। তো এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে ডিমের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। ডিমের উপরে সামান্য একটু লবণ দিয়ে দিলাম।
লবণ কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। এবার ডিমটাকে খুব ভালোভাবে একটু পেঁয়াজের সঙ্গে ঝুরি করে ভেজে নেব। ডিমগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না, তাহলে পেঁয়াজগুলো কিন্তু অনেকটাই ভাজা হয়ে যাবে। হালকা করে ডিমগুলোকে ভেজে নিতে হবে, ডিমের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। দেখুন ডিমগুলো খুব ভালো মতো ভেজে নিয়েছি, এর থেকে বেশি ভাজবেন না। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন। এবার বেগুনগুলোকে খুব ভালোভাবে ডিম ও পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। যত ভালোভাবে ম্যাশ করবেন খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। আর দেখুন বেগুনগুলো কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে, চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। আমি সবসময় সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, আর রেসিপিগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আপনারাও একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন বেগুনগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিলাম। দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন এইভাবে করে ম্যাশ করে নিতে হবে। এবার আমি শুকনো মরিচগুলো দিয়ে দিচ্ছি। তো শুকনো মরিচগুলো খুব ভালোভাবে একটু চটকে নিয়েছি। বেগুনের এই রেসিপিটা কিন্তু একটু ঝাল করে তৈরি করলে খেতে বেশি ভালো লাগবে। এই পর্যায়ে আমি লবণটা একটু চেক করে দেখেছি, লবণটা কম আছে, আবার একটু লবণ দিয়ে দিলাম সামান্য একটু। তা আপনারা কিন্তু এইভাবে লবণটা চেক করে নিয়ে তারপরে আবারও দিয়ে দেবেন যদি লাগে। দেখুন খুব ভালোভাবে সমস্ত মিশিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে হালকা একটু ভাজা করে নিতে হবে, যাতে করে বেগুনে কোনো রকম পানি না থাকে। পানি থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো সেই জন্য দেখুন খুব শুকনো করে এটা একটু ভাজা করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি। এই রেসিপিতে ধনিয়া পাতাটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে আর খেতেও বেশ সুন্দর হয়। তো অবশ্যই কিন্তু আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন। এবার ধনিয়া পাতাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব নেড়েচেড়ে। দেখুন ধনিয়া পাতাগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আর এটা রান্না হয়ে গিয়েছে। এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি, প্লেটে তুলে নিয়ে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন প্লেটে তুলে নিয়েছি আর কতটা লোভনীয় হয়েছে দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন। তো এই রেসিপি থাকলে কিন্তু 1 প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। খেতে এতটাই সুস্বাদু হয়। তো একঘেয়েমি বেগুনের রেসিপি ছেড়ে এভাবে আপনারা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। তো রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।